আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফুলের স্বরূপ আর মানুষের গৌরব সেটা বেশি দিন থাকে না, মাত্র অল্প কিছুদিন থাকে স্বরূপ আর গৌরব। পিছনে দেখছেন সরষা ক্ষেত। সরষা ফুল আমার খুব পছন্দের একটি জায়গা। আমি যেখানে দেখি সেখানে একটু গিয়ে সেটা অনুভবের ছোঁয়া নেওয়ার চেষ্টা করি। এই ফুলটা সর্বোচ্চ 15 থেকে 20 দিন থাকবে, তারপর সেটা ঝরে যাবে। যে কোনো ফুলই হোক না কেন সেটার স্বরূপ মাত্র 15 থেকে 20 দিন থাকে, পর একটা সময় ঝরে যাবে। ঠিক সেম এরকম বিষয় হচ্ছে আমাদের মাঝেও কিছু মানুষের সৌরভ আর গৌরব। দেখতে মনে হয় যেন আজীবন সেটা ধরে রাখা সম্ভব, কিন্তু না। এই সৌরভ আর ফুলের গৌরব সেটা সর্বোচ্চ 15 দিন থাকে, তারপর একটা সময় ঝরে যায়। ফুলটার সৌন্দর্যটা সেটা শুধু গাছেই মানানসই, অন্যথায় সেটা এই ফুলটা যখন ছিঁড়ে আপনি নেবেন তখন হয়তো 2 থেকে 3 ঘন্টা মাত্র সেটা হাতে থাকবে, আর সেটা সৌন্দর্য থাকবে। 3 ঘন্টা পর সেটা শুকিয়ে তার কাঠে রূপান্তরিত হবে। ঠিক এরকম মানুষের জীবনটা সেম এরকম। এই সৌরভ আর গৌরব সেটা শুধু 15 দিন সর্বোচ্চ থাকে, তারপরেও মানুষের অহংকার, দাম্ভিকতা, এই যেন একটা বিশাল কিছু। মানুষ কখনো মানুষকে আপনার মূল্য দিতে জানে না। মানুষকে অবহেলা, মানুষকে ছোট করে দেখা, ছোট করে কথা বলা, আর যেন একটা ক্ষমতা কিংবা শক্তি, বাহাদুরি, এই সকল কিছু আমাদেরকে গ্রাস করে ফেলে শুধু লোভনীয় কিছু সময়ের কারণে। সেটা হচ্ছে দাপট, ক্ষমতার পরিবর্তন, কিংবা আপনার সময়, অর্থ, এগুলো মানুষকে অহংকারে রূপান্তরিত করে। এই ফুলগুলো সর্বোচ্চ আপনার 10 থেকে 15 দিন পর সেগুলো শুকিয়ে যাবে। ঠিক এরকম মানুষের বাস্তব জীবনটাও ঠিক সেম এরকম। আপনি যা করবেন তার বিপরীতে কিন্তু তার ফলাফল তাই হবে। নিজেদেরকে অনেক কিছু মনে করলেও সেটা সময় আর ক্ষমতার বলেই অনেক কিছু করে থাকে, কিন্তু সেটা জানে না যে মানুষের মৃত্যু অবধারিত। কখন কার কোন সময় মৃত্যু আসে সেটা কেউ কখনো বলতে পারবে না। এই ফুলগুলো ঝরে গিয়ে আপনার সরিষা হবে। আর সরিষা বিশেষ করে আপনার অঞ্চল এবং উত্তর অঞ্চলে প্রায় 35% লোক সরিষা চাষ করে। সরিষা থেকে আপনার বর্জ্য তেল উৎপাদন হয়। বাংলাদেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বে রপ্তানি করা সম্ভব না। যে এক সময় দর্শক, সরিষা খেতে না আসলে তো আমার ভালো লাগে না, তাই সরিষা খেতে আসতে হয়। মাঝে মাঝে আসি সরিষা খেতে। আর এই জায়গাটা হচ্ছে আমার একটা প্রকৃতির জায়গা, এখানে সবসময় সরিষা করা হয়, এই কারণে প্রায় আসা হয়। তবে দীর্ঘদিন এখানে আসা হয় না, অনেকদিন হয়েছে। আজকে হঠাৎ করে সকালবেলায় চলে আসলাম এখানে, বিশ্ব হাঁটতে হাঁটতে চলে আসলাম। অনেক ভালো লাগার একটা জায়গা। আর সর্ষা ফুল দেখলে সবারই কিন্তু একটা লোভনীয় মুহূর্ত লাগে, সবার কিন্তু ভালো লাগে যে সর্ষা খেতে আসার জন্য। তো যাই হোক, সর্ষা ফুল দিয়ে আমি কিন্তু অনেক কিছু কথাগুলো বুঝিয়েছি। অনেকের গায়ে লাগতে পারে, অনেকের বাস্তব আসলে মিলে যেতে পারে। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে আমি সত্যতার পক্ষে কথা বলবো সবসময়। সেটা আমার যা কিছুই আসুক আমার সামনে, সেটা আমি কখনো কেয়ার করবো না। সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষে লড়াই করে জীবন দিতে পারলে সেটাই হচ্ছে সফলতা, সেটাই হচ্ছে আপনার জীবনে কাম্য। তবে আমি হাদি নই। হাদি ভাইয়ের মতন আরেকজন হাদি বাংলাদেশে জন্ম হোক, আমরা দোয়া করি অন্তর থেকে। কিভাবে বীর জন্ম নিবে, কিভাবে হাদি ভাইয়ের মতন একজন শহীদ বীর এই বাংলার বুকে জন্ম নিবে, সেটা থাকবে না যে বীরে জন্ম নেক না। এই বাংলাদেশে এমন একটা পরিস্থিতি, এমন একটা কালচার সৃষ্টি হয়েছে, সত্যনের পক্ষে লড়াই করার মানুষগুলো বেশি দিন থাকে না। তার পিছনে বিশাল বড় একটা গ্যাং কাজ করে। যতক্ষণ পর্যন্ত না তাকে পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত এরা একটা অবস্থান নেয়। শহীদ হারিবের জন্য আমার অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি। আল্লাহ পাক ওনাকে ব্যস্ত উচ্চ মাকাম দান করে দোয়া করি। বিশ্বের ইতিহাসে এই অল্প বয়সে একজন হাদিবের মতন আমার মনে হয় না এতটা জনপ্রিয়তা কেউ লাভ করেছে। উনি এক আসন থেকে নির্বাচন করতে চেয়েছেন, কিন্তু আল্লাহ পাক আমার মনে হয় বলেছিলেন যে না, তুমি সমগ্র বাংলাদেশের নেতা, তুমি তো শুধু এক আসনের নেতা না। যে এক সকাল ভালো থাকবে। অনেক কথা বললাম, সব এই কথার সাথে যদি কারো কথা মিলে যায় কিংবা বাস্তবে রূপান্তরিত হয়, আল্লাহ আমায় ক্ষমা করে দিবেন। আমারও ভুল ত্রুটি থাকতে পারে। ভালো থাকবেন সবাই।
সুস্থ থাকবেন। পরিশেষে বিদায় নিচ্ছি আমি ওয়াহিদ মুন্সি, প্রক্রিয়া টেকনোলজির মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।